ফ্রেন্ডস, আজকে আমাদের প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করা হবে। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা সামনেই রয়েছে তার প্র্যাকটিস সেট আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 6 হবে। এর আগের যে ভিডিওগুলো হয়েছে তো তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এখানে আমরা শুধুমাত্র ইংলিশটাই আলোচনা করছি, ঠিক আছে? এবং ব্যাখ্যা সহ ইংলিশের একটা জিনিস আলোচনা করে দেওয়া হচ্ছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, ঠিক আছে? এবং কার কতটা উপকারে লাগছে তোমরা অবশ্যই কমেন্টের সাথে জানিও, ঠিক আছে? দেখো, প্রথমে এখানে রয়েছে 21-এর চুজ দ্য কারেক্ট অপশান। তো কোশ্চেনটা দেওয়া আছে সি ইজ ফন্ড ড্যাশ মিল্ক। অপশান এ হচ্ছে অফ, অপশান বি ফর, অপশান সি টু, অপশান ডি হচ্ছে আফটার, ঠিক আছে? তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আছে ফন্ড, এই ফন্ডের পরে কিন্তু অবশ্যই সবসময় যেন অফ হয়, ঠিক আছে? ফন্ডের পরে সবসময় যেন অফ হয়, তাহলে সি ইজ ফন্ড অফ মিল্ক। তাহলে এখানে অ্যান্সারটা হবে 21-এর এ, ঠিক আছে? আচ্ছা, 22 দেখো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে হাউ হ্যাপি উই আর হেয়ার ইচ এ অ্যান। তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সটা হবে? এখানে চারটে অপশান দেওয়া আছে। এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ডি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে হাউ দিয়ে, এখানে দেখো সেন্টেন্সটার মধ্যে হাউ দেওয়া আছে এবং লাস্টে দেখো বিশেষসূচক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেটা হবে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 22 ডি, ঠিক আছে? 23 দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। সেন্টেন্স একটা দেওয়া আছে এখানে, দ্য ম্যান ওন্ড এ অ্যান ড্যাশ অফ ফ্রুট ট্রিস, ঠিক আছে? চারটে অপশান দেওয়া আছে। নাম্বার এতে হচ্ছে ক্লাম্প, ক্লাম্প মানে হচ্ছে ঝোপ, বি হচ্ছে অর্কাড, অর্কাড মানে হচ্ছে ফলের বাগান, সি হচ্ছে বাঞ্চ, বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, আর ডি হচ্ছে এরিয়া, এরিয়া মানে একটা কোনো বৃহৎ জায়গাকে বলা হয় এরিয়া, ঠিক আছে? তো এখানে যেহেতু ফ্রুট ট্রিজ বলা আছে তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই এখানে একটা এই যে অর্কাড হবে, অর্থাৎ ফলের বাগানকে কিন্তু বলা হয় অর্কাড, ঠিক আছে? তাহলে দ্য ম্যান ওন্ড এ বা অ্যান, এখানে অ্যান হবে কেন এখানে অবশ্যই ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাহলে অ্যান অর্কাড অফ ফ্রুট ট্রিজ। তাহলে 23 অপশান হবে বি, ঠিক আছে? এরপরের তোমরা কোশ্চেনগুলো দেখতে দেখতে থাকো। এবার দেখো 24 যে কোশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনে এখানে যেটা একটা সেন্টেন্স দেওয়া আছে তাহলে সুটেবল প্রিপোজিশন লিখতে হবে। তাহলে ইট সেন্টেন্সটা কি, ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড দ্য এনিমিস ক্যাম্প, ঠিক আছে? তাহলে এনিমিস ক্যাম্প এই সেন্টেন্সটার মধ্যে কোনটা হবে? এখানে হবে ইনটু, ঠিক আছে? তাহলে ইনটু, তাহলে ইট ইজ ডেঞ্জারাস টু ইনটু দ্য এনিমিস ক্যাম্প। তাহলে অপশান হবে 24-এর বি। 25 দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে দ্য বয় ইজ দ্য ড্যাশ অফ দ্য ওল্ড ব্লক, ঠিক আছে? অপশান এ চিপ আছে, অপশান বি এটাও চিপ, অপশান সি এটা হচ্ছে চিফ, আর ডিটা হচ্ছে চেপ, ঠিক আছে? তো এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কোন অপশানটা তোমাদের এখানে হবে, ঠিক আছে? এখানে অপশান যেটা হবে সেটা হচ্ছে চিপ অফ, ঠিক আছে? অপশান বি হবে চিপ অফ। চিপের পরে চিপ অফটা হচ্ছে কোনো কিছুকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা, এরকম একটা অবস্থাকে বলা হয় চিপ অফ। তাহলে 25-এর এখানে কিন্তু অ্যান্সার হবে বি, ঠিক আছে? নেক্সট দেখো 26-এর কী রয়েছে, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন এ সেন্টেন্স, ঠিক আছে? দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে আই হ্যাড এ স্প্লিটিং হেডেক অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট, ঠিক আছে? তাহলে স্প্লিটিংটা হচ্ছে বিদারক, অর্থাৎ তীব্রভাবে, ঠিক আছে? হেডেক মানে মাথা যন্ত্রণা। আচ্ছা, এখানে অপশানগুলো দেখো, অপশান এ রয়েছে পেনলেস, বি হচ্ছে সিভিয়ার, সি হচ্ছে ন্যাগিং, আর ডি হচ্ছে মাইল্ড, ঠিক আছে? অপশানগুলো মানে হচ্ছে পেনলেস মানে যন্ত্রণাহীন, সিভিয়ার মানে তীব্র, ন্যাগিং মানে হচ্ছে বিরক্তিকর, আর মাইল্ড মানে হচ্ছে মৃদু, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু স্প্লিটিংটা খুবই তীব্র, তাহলে তীব্র অর্থ হবে এখানে সিভিয়ার, ঠিক আছে? নিয়ারেস্ট ইন মিনিং বলেছে, তাহলে স্প্লিটিংয়ের অর্থ হবে এখানে সিভিয়ার। তাহলে 26-এর বি হবে এখানে সঠিক অ্যান্সার, সিভিয়ার মানে তীব্র, ঠিক আছে? 27 দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে ফ্রেজাল ভার্ব বলেছে, এখানে ব্ল্যাঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো, নো বডি ইজ দেয়ার
টু ড্যাশ দ্য ওল্ড ম্যান। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা দেখো, অপশানগুলো দেওয়া আছে। লুক আফটার, এ হচ্ছে লুক আফটার, যেটা হচ্ছে দেখাশোনা করা। লুক ফর, যেটাকে বলা হয় খোঁজা। লুক ইনটু, যেটা তদন্ত করা। আর লুক আপ হচ্ছে খুঁজে বার করা। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু ওল্ড ম্যান একটা কথা দেওয়া আছে, সুতরাং এখানে কিন্তু দেখাশোনা করা অর্থেই হবে, অর্থাৎ কেউ সেই বৃদ্ধ মানুষটাকে দেখাশোনা করে না এরকম একটা অর্থে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 27-এর এ হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার লুকড আফটার মানে দেখাশোনা করা। ঠিক আছে, নেক্সট দেখো 28-এর সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ঠিক আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে দেখো, ইট ওয়াজ অ্যান আরডুয়াস টাস্ক। ঠিক আছে, তাহলে আরডুয়াস টাস্ক এটা হচ্ছে পরিশ্রম সাধ্য। ঠিক আছে, টাস্ক মানে কাজ, আরডুয়াস মানে হচ্ছে পরিশ্রম সাধ্য। এখানে কি বলেছে অপশানগুলো দেখো, এ হচ্ছে ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। বি হচ্ছে প্রবলেমেটিক মানে হচ্ছে সমস্যাযুক্ত। সি হচ্ছে এফোর্টলেস মানে পরিশ্রমবিহীন। হ্যাঁ, আর ডি হচ্ছে ফিটিং মানে হচ্ছে উপযুক্ত বা মানানসই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অর্ডুয়াস কথার অর্থ হচ্ছে পরিশ্রম সাধ্য কাজ। তাহলে পরিশ্রম সাধ্য কাজ তার বিপরীত লিখতে হবে যে পরিশ্রমবিহীন কাজ। তাহলে পরিশ্রমবিহীন হবে কোনটা? এফোর্টলেস মানে কি? পরিশ্রমবিহীন। তাহলে 28-এর সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 29 আছে। 29-এর মধ্যে 4টে সেন্টেন্স দেওয়া আছে, বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। 4টে সেন্টেন্স দেওয়া আছে। এ হচ্ছে ওয়ান শুড কিপ আওয়ার প্রমিস। বি হচ্ছে ওয়ান শুড কিপ আওয়ার প্রমিস, এখানেও প্রমিস একই দেওয়া আছে। ইওর প্রমিস দেওয়া আছে, প্রথমটা আওয়ার তারপরটা ইওর। সি হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। ডি হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। ঠিক আছে, সবসময় এরকম ক্ষেত্রে দেখতে হবে তোমাদের এই যে একটা যেটা দেওয়া আছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, তাহলে এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে, অর্থাৎ সঠিক অ্যান্সারটা হবে 29-এর সি, অর্থাৎ ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। ঠিক আছে, তাহলে 29-এর সি হবে সঠিক অ্যান্সার। 30 দেখো, 30 এখানে কি আছে যে দিস পেন ইজ মাইন। এই যে মাইন শব্দটা এটা কোন প্রকারের প্রোনাউন? দ্য ওয়ার্ড মাইন ইন দ্য সেন্টেন্স ইজ এ বা অ্যান, কোনটা হবে? নাম্বার 1 হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বি হচ্ছে পজিটিভ প্রোনাউন, সি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ডি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই যে মাইন অর্থাৎ এই পেনটি আমার, তাহলে পেনটির উপরে আমার একটা অধিকার বোঝাচ্ছে। তাহলে অধিকারবাচক যখন বোঝায় তখন কিন্তু আমাদের পজিটিভ করা হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে পজিটিভ প্রোনাউন। অ্যান্সার হবে 30-র বি হবে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, আজকে আমাদের 10টের কোশ্চেন আবার শেষ হয়ে গেল। এই পরপর করে এইভাবে কিন্তু সলভ করছি ব্যাখ্যা সহ। তো তোমরা যারা দেখলে তারা অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগলো। আর যারা ফার্স্ট টাইম দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরীক্ষার আগে তোমাদের প্রস্তুতিটা খুব জোরদার হতে পারে এবং প্রতিদিনের এই যে প্র্যাকটিস সেট আলোচনা করার মাধ্যম দিয়ে তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, গ্রামারের অন্যান্য সেকশনগুলো শেখার জন্য আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখতে পারো, যাতে গ্রামারটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা এগোতে পারো। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে তোমাদের আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে দেখা হচ্ছে। টাটা।